জীবন থেকে বলছি, হয়তো আমার, না হয় আপনার। একটি বাস্তব সত্য কি জানেন? আমাদের জীবন চলার পথে আমরা অনেক মানুষের সাথেই চলাফেরা করি, অনেক মানুষের সাথে বসে খোশ গল্প করি, অনেক মানুষের সাথে আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় কাটিয়ে দেই। আমি এই স্থান ত্যাগ করার পরে এই স্থানের মানুষগুলো যদি আমার জন্য না কাঁদে, আমার কথা মনে না পড়ে, আমার জন্য মায়া না জন্মে, তাহলে আমার এই স্থানে থাকার কোনো মূল্য নেই। ভাবুন তো, অন্যরা আমাকে কেন মনে রাখবে? কেন আমার জন্য তাদের মায়া জন্মাবে? কেন আমার জন্য তাদের কান্না আসবে? আমি তাদের জন্য কি এমন করেছি যে এজন্য অন্যরা আমাকে মনে রাখতে হবে? জানি এই স্থানে আপনি আমি কেউই থাকতে পারবো না। ধারাবাহিকভাবে সবাইকেই এই স্থান ত্যাগ করতে হবে। সুতরাং যাওয়ার পূর্বে নিজের জন্য কিছু পাথেয় নিয়ে যাই, অন্যদের জন্য ভালো কিছু করে যাই। অন্যের জন্য করলে ভালো, সেটার জন্য আমিও পাবো আলো। সুতরাং সময় থাকতেই আমাদের বাস্তবতা বোঝা এবং মানা উচিত। সেটা আপনি, আমি, সবার বেলায় প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আসলে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আমরা যখন এই পৃথিবীর মোহ ছেড়ে চলে যেতে হবে, তখন মানুষ যদি আমাকে স্মরণ না করে, মানুষ যদি আমার জন্য দোয়া না করে, মানুষ যদি আমার অভাব বুঝতে না পারে, তাহলে এই পৃথিবীটা আমার জন্য সত্যিই বেদনাদায়ক। মানুষ আমাকে কেন স্মরণ করবে? মানুষ কেন আমার প্রয়োজনীয়তা অনুভব করবে? আমরা যদি মানুষের সাথে, মানুষের পাশে সেভাবেই সময় দেই, সেভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী, তাহলে মানুষ আমার অভাব বুঝতে পারবে। সুতরাং আসুন আমরা আমাদের জীবনটাকে মানুষের জন্য এমনভাবে উৎসর্গ করি, সামর্থ্য অনুযায়ী, যেন আমার অবর্তমানে মানুষ আমাকে স্মরণ করে। সেটা সবার জন্যই প্রযোজ্য। সেটা আমি, আপনি, আমরা, আপনারা। আমরা যদি সবার জায়গা থেকে সেভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করি, তাহলেই আমাদের অবর্তমানে সবাই আমাদেরকে স্মরণ করবে।